আপনারা সকলকে স্বাগত জানাই। আমি প্যারেন্টিং কনসালটেন্ট ও সাইকোলজিক্যাল কাউন্সিলর শৈলী মণ্ডল দাস। আজ আমার আলোচনার টপিক হলো আপনাদের শরীরে যদি অতিরিক্ত টেনশন হতে থাকে সেই সময় কিছু সিমটম আমাদের শরীরে দেখা দেয়। সেই সিমটমগুলো নিয়ে আমরা আলোচনা করব। যে সিমটমগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এটা কিন্তু কোনো ডিজিজ সংক্রান্ত সিমটম না, এটা ব্লাড প্রেস থেকেই আসছে। চলুন দেখে নেওয়া যাক। অতিরিক্ত ওভারথিংকিংয়ের ফলে শরীরে অনেক শারীরিক সোম্যাটিক উপসর্গ দেখা দিতে পারে। এগুলো আসলে মানসিক চাপ ও উদ্বেগের প্রতিফলন, অর্থাৎ মনস্তাত্ত্বিক কারণ থেকে শরীরে বাস্তব শারীরিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অতিরিক্ত চিন্তা ও সোম্যাটিক সিমটমের সম্পর্ক: যখন আপনি বারবার একই চিন্তা বা দুশ্চিন্তায় মগ্ন থাকেন তখন মস্তিষ্কের স্ট্রেস রেসপন্স সিস্টেম HPA অ্যাক্সিস সক্রিয় হয়। এর ফলে শরীরে অ্যাড্রেনালিন ও কর্টিসল নামক হরমোন বেড়ে যায়, যা দীর্ঘমেয়াদী শরীরে নেতিবাচক প্রভাব ফেলে। অতিরিক্ত চিন্তার ফলে দেখা দিতে পারে এমন সোম্যাটিক সিমটম: মাথা ও স্নায়ু সংক্রান্ত ঘন ঘন মাথা ব্যথা বা মাইগ্রেন, চাপ বা ভার অনুভব, মাথা ঘোরা বা হালকা লাগা, হার্ট ও শ্বাস প্রশ্বাস, হৃদস্পন্দন বেড়ে যাওয়া, প্যালপিটেশন, বুক ধড়ফড় করা, শ্বাসকষ্ট বা বুক চেপে ধরা অনুভব, গভীর নিঃশ্বাস নিতে না পারা। পরিপাকতন্ত্র: গ্যাস্ট্রিক, পেট ফাঁপা, বুক জ্বালা, বমিভাব, ক্ষুধা কমে যাওয়া বা অতিরিক্ত খাওয়া। IBS ইরিটেবল বাওয়াল সিনড্রোমের উপসর্গ: ঘুম ও শক্তি, ঘুম না আসা, ইনসোমনিয়া বা বারবার ঘুম ভেঙে যাওয়া। ক্লান্তি ও অবসাদ: সারাদিন অলসতা ও মনোযোগের ঘাটতি, মাংসপেশি ও ব্যথা, ঘাড়, কাঁধ ও পিঠে টান, পেশিতে ব্যথা বা শক্ত হয়ে যাওয়া, শরীরে চিনচিনে ব্যথা বা ঝিম ধরার অনুভূতি, ত্বক ও অন্যান্য সমস্যা, ত্বকে র্যাশ বা চুল পড়া, অতিরিক্ত ঘাম, ঠান্ডা বা গরম লাগা। সমাধান ও নিয়ন্ত্রণের উপায়: মনকে শান্ত রাখুন, প্রতিদিন 10 থেকে 15 মিনিট ধ্যান বা মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করুন। প্রতিদিন অন্তত কিছুটা সময় চিন্তামুক্ত সময় নির্ধারণ করুন। শরীরচর্চা ও ঘুম: নিয়মিত হালকা ব্যায়াম, হাঁটা, যোগাযোগ করুন। প্রতিদিন অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমানোই যথেষ্ট। খাদ্যাভ্যাস: অতিরিক্ত ক্যাফেন ও চিনি এড়িয়ে চলুন। সবজি, ফল, পর্যাপ্ত জল গ্রহণ করুন। মানসিক সচেতনতা বা মাইন্ডফুলনেস: বর্তমানে মুহূর্তে মনোযোগ রাখুন, ভবিষ্যৎ বা অতীত নিয়ে কম ভাবুন। প্রয়োজনে কাউন্সেলিং বা থেরাপি: যদি শারীরিক উপসর্গগুলো বারবার ফিরে আসে তবে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। কগনিটিভ বিহেভিয়ার থেরাপি CBT অতিরিক্ত চিন্তা ও সোম্যাটিক সিমটম কমাতে সাহায্য করে। আমাদের এখানে বিভিন্ন প্যারেন্টিং অর্থাৎ শিশুদের কোনো সমস্যা বা যে কোনো সাইকোলজিক্যাল সমস্যা বা আপনার যে কোনো লাইফের সমস্যার সমাধান করা হয় ন্যাচারালি থ্রু রেইকি, হিলিং এবং বিভিন্ন থেরাপির দ্বারা। আপনি আমাদের অনলাইন এবং অফলাইন কনসালটেশন চালু আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে বুক করতে পারেন এবং আপনার জীবনের যে কোনো সমস্যায় আমাদের থেকে সমাধান পেতে পারেন। নমস্কার।